হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিএএ পোর্টাল তৈরি হয়েছে। কোনো ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগবে না, শুধুমাত্র এটা লাগবে, সবাই নাগরিকত্ব পাবে। তো কোনো ডকুমেন্ট কেন লাগবে না, কেন এই কথাটা আমি আপনাদের বলছি, চলুন কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখব। আর শুধুমাত্র এটা বলতে কি বোঝানো হয়েছে, কোনটা আপনাদের লাগবে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিএএ কিন্তু লাগু হতে যাচ্ছে, অর্থাৎ কবে লাগু হয়ে যাবে সেটা কিন্তু বলা মুশকিল। সেক্ষেত্রে কোনটার আপনার লাগবে, কোন ডকুমেন্ট লাগবে না, সমস্তটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কি বলা হয়েছে, আবেদন করার পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, একবার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর ধারা তৈরি হয়ে গেলেই ওই পোর্টালে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা ব্যক্তিরা। এখানে দেখুন বলা হয়েছে, গতকাল সিএ এর ধারা তৈরির সময়সীমা শেষ হওয়ায় ফের প্রক্রিয়াগত কারণে স্বরাষ্ট্র মন্ত্রককে ধারা তৈরির মেয়াদ 6 মাস ভিত্তিতে সিলমোহর দিয়েছে সংসদীয় সচিবালয়। স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য জানাচ্ছে, আসন্ন বাজেটের অধিবেশনে ওই আইনের ধারায় সংসদীয় সিলমোহর পড়ে যাবে, যাতে লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু করা যায়। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করায় নরেন্দ্র মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। তারপরে যদি আমরা দেখি, বলা হয়েছে গতকাল ওই আইনের ধারা তৈরির জন্য সপ্তমবার সময় বৃদ্ধি কিন্তু করেছে বা সবুজ সংকেত কিন্তু দিয়েছে সংসদীয় সচিবালয়। যদিও এ যাত্রায় ওই ধারা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিরোধীদের। বিজেপির মতে ওই আইন রূপায়িত হলে বাংলায় মতো সমাজে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের যে দাবি সেটা কিন্তু পূরণ হবে। আর তৃণমূলের পাল্টা জবাব, লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব দেওয়া হাওয়া তুলে আসলে ভোট মৌসুমের মতুয়া সমাজকে বিভ্রান্ত করতে চাইছে পদ্ম শিবির। বিজেপির নেতৃত্ব খুব ভালো করেই ওয়াকিবিল যে লোকসভা ভোটের আগে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে, এই বার্তা দিতে সক্ষম হলে মতুয়া সমাজের যে ভোট দলের পিছন থেকে গিয়েছিল ফের তা কিন্তু ফিরে আসবে। সূত্রের মতে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি এই আইনের বিপক্ষে রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়াটি রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার কিন্তু পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভাবা হয়েছে নাগরিকত্ব পাওয়ার সামগ্রিক পরিকল্পনা অনলাইনের মাধ্যমে রূপায়ণ করা হবে বা রূপায়ণ করার কিন্তু কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের মতে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা নাগরিকত্বের জন্য কিন্তু আবেদন করতে পারবে। আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিল সেই তথ্য কেবল কিন্তু পোর্টালে দিতে হবে। দেখুন, এর জন্য আমি আপনাদের বললাম কোনো রকম কাগজপত্র কিন্তু লাগবে না, শুধুমাত্র কোন সালে ভারতে এসেছিল সেটাই কিন্তু বলতে হবে। দেখুন এখানে বলছে, আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেটাই কিন্তু শুধু চাওয়া হয়েছে। দেখুন, ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য কেবল পোর্টালে দিতে হবে, আর কোনো রকম ডকুমেন্টস আপলোডের কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ কত সালে শুধু এসেছিল ভারতে সেটাই কিন্তু দিতে হবে। সূত্রের মতো আবেদনকারীর কাছে কোনো কাগজপত্র চাওয়া হবে না। এই যে আরও একটা লাইন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিই, এই যে এখানে বলা হচ্ছে যে এই যে আবেদনকারী থাকবে, ধরুন আপনি বাংলাদেশ থেকে আসছেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে চান, আপনার কাছে কিন্তু কোনো কাগজপত্র চাওয়া হবে না। দেখুন বলছে কোনো রকম কাগজপত্র চাওয়া হবে না। কি চাওয়া হবে, শুধুমাত্র কত সালে আপনি ভারতে এসেছিলেন, প্রবেশ করেছিলেন, সেই জিনিসটাই কিন্তু চাওয়া হবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এর জন্য কিন্তু আমি আপনাদের থাম্বনেইলে বলেছি যে কোনো রকম কাগজপত্র লাগবে না। ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদান করা হবে, অর্থাৎ আপনি কত সালে এসেছিলেন সেই যে আবেদন করলেন সেটা তারা ভেরিফাই করে তারপর কিন্তু নাগরিকত্ব দিয়ে দিবে। কিন্তু কবে থেকে ওই আবেদনের পোর্টাল চালু হবে তা স্পষ্ট জানায়নি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সূত্রের মতে বাজেটের অধিবেশনে ওই আইনের ধারা কিন্তু পাশ হতে পারে, সংসদের ছাড়পত্র পেলেই ওই যে পোর্টাল চালু করে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। যদিও শেষ পর্যন্ত আদৌ বাস্তবে কতটা নাগরিকত্ব আইন রূপায়িত হবে তা নিয়ে কিন্তু সংশয় তৃণমূলের। তো দেখুন এখানে দলের বক্তব্য, আইনের ওই ধারা ভোটের আগে কিন্তু
তৈরি হলেও জনগণকে সেই আইনের সুবিধা পেতে লোকসভা নির্বাচন কিন্তু গড়িয়ে যাবে, এই কথাই বলা হচ্ছে। কদিন গেলেই মানুষ নিজে থেকেই কিন্তু বুঝতে পারবে যে গোটাটা বিজেপির ভাওতা মিথ্যা একটা প্রতিশ্রুতি, তাছাড়া আর কিছুই না। অর্থাৎ এখানে কিন্তু মানে এইভাবে বলা হচ্ছে যে এই আইনটা কতটা মানে কার্যকরী হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনারা দেখছেন যে একের পর এক এবার কিন্তু সপ্তমবারের জন্য আবারও টাইম কিন্তু পিছিয়ে দেওয়া হলো এই সিএএ আইনের জন্য। তো যদি এই সিএএ আইন লাগু হয়ে যায়, আমি তৎক্ষণাৎ আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে জানাবো, বা কত মানে আপডেট রয়েছে এই সিএএ নিয়ে সেটার কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে থাকবো। তো সেই জন্য আপনাদের কি করতে হবে, আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে ওটাকে ক্লিক করে এনাবেল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই সিএএ নিয়ে ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।